আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। কি বলি বলেন তো, অনেকটা দিন পরে, তাই না? অনেকটা দিন পরে বলতে দেখতে দেখতে প্রায় ৩ মাস হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে কোনো আপডেটই আমার শেয়ার করা হয় না। অনেক আপুই আছে যারা অধৈর্য হয়ে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। তো সরি, আসলে কিছু হয়ে গিয়েছিল সমস্যা, যে কারণে আপনাদের সাথে ব্লগ আকারে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, এবার থেকে কিন্তু নিয়মিত হব। তো তারপর আপুদের কি মনে আছে আমার কথা? অবশ্য মনে না থাকারই কথা, 3টা মাস কেটে গিয়েছে। তবে ইনশাল্লাহ নেক্সট কিছুদিনের ভিতরেই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই যে অনলাইন থেকে কিছু টুকিটাকি জিনিস কিনেছি। আমরা অনলাইন থেকে কেনাকাটা করা বলতে অধিকাংশ সময় বোঝায় কি, ওই যে সিনেমার গরু গাছে ওঠে না, ঠিক তেমনই কথা, যে অনেক দাম। এটা আসলে ঠিক না। অনেক সময় দেখা যায় কি কম দামেও কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আমার এই যে কিছু জিনিস দেখছেন, এগুলো 100 থেকে 200, একটা হচ্ছে মেবি 200-এর উপরে প্রাইস, তো 200-র ভিতরেই কিন্তু আছে। তো 200 টাকায়ও কিন্তু ইউজফুল জিনিস পাওয়া যায়। এই যে একটা টেবিল ম্যাট দেখছেন না, এটা আমি আবার মেজারমেন্ট দিয়ে দেখছি। যাদের টেবিলটা অনেক বড় তারা কিন্তু এটা নেবেন না। আমার টেবিলটা বেশ বড় মাশাআল্লাহ, তারপরেও একদমই সমান সমান, 2 ইঞ্চি করে বেশি হলেই একদম পারফেক্ট হতো। আর এটা একটা রানার, আর এই রানারটা ওই যে হ্যালোইন টাইপের রানার। আসলে এই রানারটা ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু সরাসরি দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ। আর এদিকে একটা ট্রাইপড নিয়েছিলাম। এই ট্রাইপডটা মেবি 265 টাকা নিয়েছে ডেলিভারি চার্জ সহ আমার কাছ থেকে। আর আমার ট্রাইপডটা না আগেটা না ভেঙে গিয়েছে। ওই যে আমার একটা আন্ডা বাচ্চা আছে না, সে তো মানে কিছু না কিছু নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতেই থাকে, তো তারই ফলাফলস্বরূপ আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে। আর এদিকে দেখছেন, এটা কিন্তু বেশ ভারী, মনে হচ্ছে যে ফোনটা টিকবে না। আমিও অর্ডার করার সময় ভাবছিলাম যে ফোনটা যেহেতু আমার ভারী টিকবে না, কিন্তু দেখছি যে মাশাআল্লাহ বেশ ভালো। আর এটা কিন্তু খুব ইউজফুল, যারা ব্লগ করেন কিংবা নতুন ব্লগ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন। একদম পারফেক্টলি আপনার সঙ্গে যাবে, যে কোনো জায়গায় আপনি সহজে ফিট করে নিতে পারবেন। আর যেহেতু আমার একটাই ফোন আপাতত আছে, তো আমি সেজন্য একটু ভালো করে দেখে নিচ্ছি, ভালো করে সেট করে নিচ্ছি। কিছুদিন আগে কি হয়েছিল জানেন? অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি কিনা আমার খেয়াল নেই, তবে আবারও বলি, আমার যে এসি রিমোট আর আমার একটা ফোন ছিল, পুরাতন ফোন, ওই ফোনটা আনায় একদম বাথরুমে নিয়ে গোসল করায় নিয়ে আসছে। তো আমি বলছি, আম্মু তুমি বাথরুমে কী করছো? অনেকক্ষণ দেখছি তার কোনো খবর নেই। তো আমি বাথরুমে কী করছো? বলছে এই যে তোমার ফোন আর এই যে রিমোটটা গোসল করাচ্ছি। তো আমি তো ফোন আর রিমোট বের করে দেখছি পানি টপ টপ করে পড়ছে। যাই হোক, রিমোটটা ফেরত পাওয়া গিয়েছে, কিন্তু ফোনটা আমার আর ভালো হয়নি। তারপর আবার ফোন কিনতে হয়েছে। আর এটা অনেক আগের ফোন, একটা পুরাতন ফোন আনায় খেলা করে, নষ্ট আছে। তো আমি সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। তবে এটা খুব ইউজফুল, আপনারা নিতে পারেন। আবার অনেকেই বলতে পারেন, আপু আনায়ের কি একটাই বই? না রে বোন, একটা বই না, অনেকগুলো বই। এই যে দেখছেন না এই বইটা, আর এই ম্যাজিক কলম, এত পেন্সিল, রং পেন্সিল, বই, খাতা এনে দিই, তার কেন জানি না এই ম্যাজিক কলম আর এই যে বই। তারপরেও দেখা যায় কি ম্যাজিক কলম দিয়ে লিখলে অনেক সময় লেখার হাত চলে আসে, যে কারণে আনায়া কিন্তু ABCD সবগুলো লিখতে পারে এখনই। তারপর অ ক খ লিখতে পারে, 1 2 3 10 পর্যন্ত লিখতে পারে, 1 2 3 9 পর্যন্ত পারে, 10 পর্যন্ত খুব পারে না। 10টা কেন জানি না লিখতেই পারে না, এত সহজ 10 লেখা, তারপরেও পারে না। আর এই যে দেখছেন না ইনস্ট্যান্ট কিন্তু লিচুর আইসক্রিম, এটা লিচুর সিজনে আমি করে রাখছিলাম, মাঝে মধ্যে এটা কিন্তু করে রাখি আনায়ের জন্য। আর এটা কিন্তু মনে হয় যে একদম লিচির যে আইসক্রিম সেটাই। আর এটা কিন্তু ভিজিয়ে অনেকক্ষণ রাখা যাবে না, ফ্রিজ থেকে নর্মালি বের করেই সাথে সাথে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে ওই অবস্থায় কিন্তু খেতে হবে, মনে হবে যে একদম লিচুর আইসক্রিম খাচ্ছি। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন লিচুর সময়। কিন্তু অনেক দিন পর ভয়েস ওভার করছি, তো কেন জানি না গলাটা কাঁপছে, কি বলবো বুঝে উঠতে পারছি না। অবশ্যই আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি জানি আমার আপুরা আমাকে খুব ভালোবাসে, যে কারণে সাহস নিয়ে আপনাদের সঙ্গে ভয়েস ওভারটা করছি। স্কুল কলেজ লাইফে শিখে রাখা কাজগুলোই কিন্তু এখন কাজে দিচ্ছে। তখন পড়াশোনার পাশাপাশি কিছু কাজ শিখেছি, আম্মু কিছু শিখিয়েছে,
তো বিয়ের পরে কিন্তু আর কোনো কিছু শেখা হয়ে ওঠেনি, সেই আগের শেখাগুলোই এখন কাজে লাগাচ্ছি। আসলে এতটা ব্যস্তময় দিন পার করি যে কোনো কিছু শিখবো সেই সময়টা হয়ে ওঠে না। আর এই ক্রেডিটগুলো সম্পূর্ণই কিন্তু আমার আম্মুর, আমার না। তখন অনেকটা রাগ হতো যে একটু ফ্রি সময় আছে, একটু খেলাধুলা করি, আড্ডা দিই, একটু বসে গল্প করি কিংবা একটু ঘুমোই, তা না এই যে শুরু করছে, তখন কিন্তু রাগ হতো। আর এখন অনেকটা হাসি পায়, এখন মনে হয় যে আম্মু শেখাইছিল বলে এখন কিছুটা করে খেতে পারছি, তাই না? তো এই যে এগুলো কিন্তু শিখে রাখা অনেক আগেই। আর আমার এই যে গা হাত পা পরিষ্কার করা গাডোলা খোসাটা, এটা কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যায়, কম টাকায় হয়, কিন্তু কেন জানি না আমার নিজের হাতে বুনে ওইটা ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই যে দেখছেন না জামার গলাটাও কিন্তু আমি তৈরি করে দিয়েছিলাম অনেকে, এর আগেও আরও 2টা করেছি। তো এই জামার গলা করা কিন্তু আরও গাডোলা খোসার থেকেও সহজ, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার মনে আছে এটা আমি 3 দিনে করছিলাম। তো আনায়াও কিন্তু এই জামা পরাটা খুব পছন্দ করে, আর গরমের জন্য খুবই কমফোর্ট। আর এই যে দেখছেন না হুকটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, আনায়া খুলে ফেলেছে। তো যাই হোক, টুকটাক করে এগুলো শিখে রাখাও কিন্তু খুব জরুরি, পরবর্তীতে অনেক কাজে আসে। আচ্ছা, এখন আসি, অনেকেরই প্রশ্ন থাকতে পারে আপু 3 মাস কেন ব্লগ শেয়ার করনি, কেন কোনো আপডেট দাওনি। আসলে আমি কিছু কথা শেয়ার করি, যারা নতুন আছেন ইউটিউবে তাদের জন্য খুবই ইউজফুল হবে। মনিটাইজেশনের পরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করতে হয় ওটা কিন্তু আমি করছিলাম না। আমি ওই পণ্ডিতি করে ভাবছিলাম যখন $100 হবে মতো তখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে নিব, যেহেতু $100 এই পাশে পেমেন্টটা আসে না যে কারণে। তো এটা ভেবে রেখে দিয়েছিলাম। মাঝে আমাকে মেইল করছিল অনেকবার যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেন, আমি করিনি। আর কিছু মেইল আমি লক্ষ্যও করিনি, খেয়াল করিনি ওইভাবে। আসলে সংসার, বাচ্চা, নিজের কাজ সব কিছু নিয়ে সময় খুব কমই হাতে থাকে। আর এই যে আরামপ্রিয় মানুষ, কিছু সময় এক্সট্রা পেলে আরাম করতে বসে যাই, যে কারণে। তো তারপর আমি কোনো ব্লগ কিংবা কোনো শর্ট কোনো ভিডিওই কিন্তু আর আমার চ্যানেলে আপলোড করতে পারছিলাম না। তো যে কারণে আপনাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি। অবশ্য সমস্যাটা সমাধান করেছি, আপনাদের সঙ্গে অবশ্যই এবার থেকে নিয়মিত হব। তবে একটা কথাই বলবো, যারা নতুন আছেন এখনও চ্যানেল মনিটাইজেশন করেননি, তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যখন যে কাজ যখন করা জরুরি তখন করাই ভালো, তাই না? আমার মতো পণ্ডিত কেউ এর জন্য হয়েন না। তো এই হলো মূল বিষয়। এই কাপড়টা আমার একটা ব্লাউজের পিস, 14 গিরা। তো ব্লাউজ শাড়ি যেহেতু পরা হয় না, যে কারণে ভাবছি আনায়া জামাই বানিয়ে ফেলে রেখে তো আর লাভ নেই। আর 14 গিরায় যেহেতু ডিজাইন করে জামা হবেও না, যে কারণে ভাবছি একটু পাইপিং দিয়ে, অন্য কাপড় আছে পাইপিং দিয়ে একটু সুন্দর করে বানাই দিই, যাতে মেয়েটা দেখেই খুশি হয়ে যায়। আসলে বাচ্চাদের আপনি যে কোনো ড্রেস একটু সুন্দর করে বানাই দিলে কিন্তু ওরা পরতে পারে, ওরা আনন্দ সহকারেই পরে। তো এই যে ভাবনা সেই কাজ, কাপড়গুলো কেটে নিয়েছি। আর এই যে এক্সট্রা যে কাপড় ছিল এগুলো দিয়ে কিন্তু পাইপিং দিব, আর একটু সুন্দর করেই বানিয়ে দেব, যাতে মেয়েটা অনেক খুশি হয়। তো আজ এই পর্যন্তই, আপনাদের সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করেই ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।